স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করতে হবে। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে যা আমার একটি পা হারিয়ে ফেলেছি, দেখেন 2টা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য। তো জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এখনো কষ্ট করতেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তো আমার বাপ কিন্তু ঘুমাইছে, আমি সপরিবার আমি একটু ঘরও এখনো করতে পারি নাই। এই বিএনপি কে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি, আমরা 17টা বছর কষ্ট করেছি, আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না। কিন্তু হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনে হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। হাসিনার যদি বিচার করতে হয় গণভোটে না জয়যুক্ত হয়েছে না, হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে। ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নিয়ে ওদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। তাই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া, জিন্দাবাদ জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায়, রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ গুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে।